আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন 3টি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটা কি, কত টাকা পুঁজি লাগবে, এখন লাভটা কত টাকা হবে এবং কোথায় থেকে আনবেন, কোথায় বিক্রি করবেন। এখন ব্যবসাটা হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। এখন কত টাকা পুঁজি লাগবে? পুঁজি লাগবে হচ্ছে সম্মানিত প্রিয় দর্শকবিন্দু 18 থেকে 20,000 টাকার মধ্যে এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন। এখন কি দিয়ে বিক্রি করবেন? বিক্রি করবেন হচ্ছে সম্মানিত প্রিয় দর্শকবিন্দু একটা ভ্যান নেবেন, যেভাবেই হোক একটা কিনে নেবেন, বা প্রথম অবস্থা আপনি একটা ভাড়া নিতে পারেন, 50-60 টাকা ভাড়া নেবে। আপনি ব্যবসাটা করতে চাইলে এই ভ্যান গাড়িটা আপনার লাগবে। এখন কোথায় বিক্রি করবেন? বিক্রি করবেন হচ্ছে সম্মানিত প্রিয় দর্শকবিন্দু আপনার বাস স্ট্যান্ডের মধ্যে বিক্রি করতে পারবেন, বিভিন্ন সেন্টারে বিক্রি করতে পারবেন, যে জায়গার মানুষ নিত্য নতুন মানুষ আসে এবং যায়, চলাফেরা একটু বেশি, এগুলা জায়গার মধ্যে আপনি বিক্রি করতে পারবেন, বা বাজারের মধ্যে বিক্রি করতে পারবেন এবং গ্রামের মধ্যে কিন্তু বিক্রি করতে পারবেন। এখন আপনি যে জায়গা পারবেন বা আপনার যে জায়গা থেকে আপনার সুবিধা হবে, আপনি এভাবেই কিন্তু ব্যবসাটা করতে পারবেন। আচ্ছা, এরপর আর একটা প্লাস পয়েন্ট কি, প্রথম অবস্থা আপনি এভাবে শুরু করবেন যেভাবে আপনার সুবিধা হয়। আপনি গ্রামে বিক্রি করেন বা যে জায়গা বসে বিক্রি করেন বা বাজারের সামনে বিক্রি করেন, বা যেভাবে সুবিধা হয় আস্তে আস্তে আপনি এভাবে শুরু করবেন। এখন আপনার হলুদ যদি আপনার কিনা থাকে 300 টাকা কেজি, আপনার ভাঙ্গায় যদি আপনার বাঙানের পরে 20 টাকা 50 টাকা খরচ হবে, 350 টাকা যদি আপনার কেনার হয়, তাহলে কিন্তু আপনার 400 টাকা কেজি বিক্রি করবেন। প্রতি কেজি কিন্তু আপনার 50 টাকা আপনার প্রফিট থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার মরিচ যদি আপনার 220 টাকা বা 250 টাকা কিনা হয়, আপনার যদি খরচ নিয়ে 300 টাকা পরে 350 টাকা যদি আপনি বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার এই জায়গায় প্রতি কেজিতে 50 টাকা লাভ হবে। এখন ধনিয়ার গুঁড়া যদি আপনার দেখা যাইতেছে 150 টাকা আপনার খরচ নিয়ে ভাঙানির পরে আপনি ধনিয়ার গুঁড়া প্রথম ধনিয়া কিনলেন, কেনার পরে আপনি এটা ভাঙাইবেন বা মরিচ ভাঙাইবেন, হলুদও ভাঙাইতে হইব, একদম অরিজিনালটা কিন্তু আপনি বিক্রি করবেন। আচ্ছা, প্রতি কেজি যদি আপনার ধনিয়ার গুঁড়া প্রতি কেজিতে যদি আপনার 50 টাকা লাভ হয়, 20 কেজি ধনিয়ার গুঁড়া, 20 কেজি আপনার হচ্ছে হলুদের গুঁড়া, 20 কেজি হচ্ছে আপনার মরিচের গুঁড়া, প্রতিদিন যদি আপনার 60 কেজি বিক্রি করতে পারেন, 60 কেজি বাদ প্রতিদিন যদি আপনার 50 কেজি বিক্রি করতে পারেন, 50 টাকা কেজি যদি আপনার লাভ হয়, প্রতিদিন 50 কেজি বিক্রি করতে পারলে কিন্তু আপনার প্রতিদিন 2,500 টাকা পুঁজি লাগতেছে। কত? 18-20 হাজার টাকার মধ্যে কিন্তু এই ব্যবসাটা আপনারা করতে পারবেন। এখন 18-20 হাজার টাকার ভিতরে করলে কিন্তু মাসে 75,000 টাকা লাভ আপনার হবে। প্রতিদিন যদি আপনার 50 কেজি মাল বিক্রি করে আপনার প্রতি কেজি 50 টাকা লাভ হয়, তাহলে কিন্তু প্রতিদিন 2,500 টাকা। এখন 2,500 টাকা যদি আপনার লাভ হয়, মাসে কিন্তু 25,000 টাকা পুঁজি লাগতেছে। কত? 18,000-20,000 টাকার ভিতরে কিন্তু ব্যবসাটা আপনি করতে পারবেন। আচ্ছা, এরপর আপনি প্রথম অবস্থায় ব্যবসাটা শুরু করলেন, শুরু করার পরে যদি আপনার মনে হয় বিভিন্ন মার্কেট আছে বা দোকান আছে, খুচরা দোকান, পাইকারি দোকান, এখন আপনি কিছু স্যাম্পলের তারা নিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনার 250 গ্রাম তারা স্যাম্পল দিলেন, যা বা এরাও বাসায় পাক করে খাইলো, আসলে জিনিসটা কি অরিজিনাল না ডুপ্লিকেট, জিনিসটা কীরকম, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার যদি মনে হয় ভালো, তার সাথে যদি আমার দামে দরে মিলে, তাহলে কিন্তু প্রতিদিনই আপনি ভাঙায়া যেভাবে হোক আপনি 20 কেজি 10 কেজি 5 কেজি 10 কেজি কিন্তু আপনি এরা নিবে। বা একটা দোকানে গেলেন, যেরকম দোকান আপনি পরিস্থিতি করতে পারবেন, 10 কেজি 5 কেজি 1 কেজি 2 কেজি করে কিন্তু আস্তে আস্তে আপনি আরও প্রোডাকশন আপনি বেশি দিতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনি এই যে ব্যান্ডে বিক্রি করেন বা আপনার যে জায়গায় বসে বিক্রি করতে পারবেন না, গ্রামে বিক্রি করবেন, যেভাবে আপনার সুবিধা হয় এভাবে বিক্রি করেন। পরবর্তীতে হলে আপনি এটা যদি মনে হয় যারা আপনি পারবেন, প্রোডাকশন বাড়বে বা আপনি মনে করেন পারতেছেন বা আপনি করতে পারবেন এটা, তাহলে কিন্তু আপনি এটা পাইকারিও দিতে পারবেন। মাল যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকেই আপনার ফোন দিবে যে ভাই মাল আপনারা দিয়ে যান, 5 কেজি দিয়ে যান, 10 কেজি দিয়ে যান, কিন্তু আপনার সবগুলা অরিজিনাল দিতে হবে। আর আপনার সবগুলো আপনি নিজের হাতে কিন্তু ভাঙাইতে হবে। এগুলোর সাথে কিন্তু কিন্তু ইন্ডিয়ান যে একটা শব্দ আছে, ইন্ডিয়ান যে ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচ, এগুলো যদি আপনি মিক্স করে বিক্রি করেন, তাহলে কিন্তু জিনিসটা আপনার অরিজিনাল হবে না। এখন আপনার অরিজিনাল দিবেন, আপনার মানুষের কিন্তু একটা চাহিদা আপনার প্রতি থাকবে যে না, বাইরের জিনিস ভালো, 2 টাকা কম লাভ হলেও আপনার থেকে এরা নিবে যদি আপনার জিনিস ভালো হয়। কিভাবে বিক্রি করবেন? বিক্রি করবেন হচ্ছে না, আপনি একটা প্যাকেট সিস্টেম করবেন যে 250 গ্রাম বা আপনার 100-150 গ্রাম, তারপরে হচ্ছে আধা কেজি, তারপরে হচ্ছে আপনার এভাবে প্যাকেটিং করবেন ধনিয়ার গুঁড়োগুলা, মরিচের গুঁড়োগুলা, এরপর আপনার হলুদের গুঁড়োগুলা, কিন্তু প্রত্যেকটা প্যাকেট 250 গ্রাম, 150 গ্রাম, 500 গ্রাম, এভাবে কিন্তু আপনি প্যাকেটিং করবেন। হলুদেরটা লাগবেন হলুদের জায়গাত, মরিচেরটা লাগবেন মরিচের জায়গাত, আর আপনার ধনিয়ার গুঁড়ো লাগবেন ধনিয়ার গুঁড়োর জায়গাত। এখন 20 কেজি লাগলেন হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়ো আলাদাভাবে, 20 কেজি লাগলেন হচ্ছে আপনার
মরিচের গুঁড়ো আলাদা, আর হলুদের গুঁড়ো লাগলে হলো আপনার 20 কেজি। এভাবে কিন্তু জিনিসগুলো আমরা 3টা প্রোডাক্ট 3বার জায়গাত ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে লাগবেন প্যাকেটিং সিস্টেম, যাতে আপনার দূর থেকেও খুব সুন্দর দেখা যায়। এখন যারা যেরকম লাগে, এক একজনের লাগবে 250 গ্রাম, একজনের লাগবে 150 গ্রাম, এক একজনের লাগবে 500 গ্রাম, একজনের লাগবে 1 কেজি, দামে দর হইলে কিন্তু আপনার থেকে তারা নেবে। তো প্রতিদিন কিন্তু আপনার 550 কেজি বিক্রি করা কিনো ব্যাপার না। তো এটা কিন্তু আপনার নিত্য নতুন জিনিস। আপনার একটা তরকারি নান দেখ বা যে কোনো একটা জিনিস নান দেয়, এগুলো কিন্তু 3টে জিনিস আপনার প্রয়োজন প্রতিদিন। তা আশা করি আপনার এই ব্যবসাটা করতে পারেন, ভালো একটা লাভজনক ব্যবসা। তারপরেও দেখা যাইতেছে যে আমার কথাই কিন্তু আপনার ব্যবসাটা শুরু করবেন বা এটাই করতে হবে, এরকম কথা কিন্তু না। আপনি যদি মনে হয় যে না আপনি পারবেন, ভিডিওটা দেখে যদি মনে হয় যে না আপনার সহ মনে জাগে যে না কোনোভাবে যদি আপনার ব্যবসাটা আপনি মনে করতেছেন যে না আমার বিবেকে সাড়া দিতেছে বা এটা আমি পারবো, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আপনার জন্য। তারপরেও যারা এরা বিক্রি করে আপনি দেখে দেখবেন বাজারে যে কোনো আপনার সাপ্তাহিক বাজার হয় বা যে কোনোভাবে বাজার হয়, বৃহস্পতিবারে বা বুধবারে আপনাদের আশেপাশে যে বাজার হয়, আপনি বাজারে গেলে কিন্তু দেখবেন প্রতি সবসময় যে আপনি প্যাকেটিংভাবে কিন্তু তারা বিক্রি করে। আপনি কতক্ষণ দাঁড়ায় থাকলেন আধা ঘন্টা 20 মিনিট দাঁড়ায় কিন্তু আপনি দেখবেন যে কীরকম চলাচলে, মহিলারা নিতেছে, পুরুষেরা নিতেছে। আর এটা তো ভাই নিবেই, এটা তো নেবার জিনিসই। এটা যদি আমরা না নেয় তো নিবে কি? এটা প্রতিদিন দরকার, প্রতিদিনই কিন্তু আপনার এটা দরকার। আর একটা জিনিস কি ভাই এরকম জানেন, আপনি একটা জিনিস যে ভাই রিক্সা চালা, যে ভ্যান গাড়ি চালা, এও কিন্তু প্রতিদিন 1000-1200 টাকা যদি লাভ না হয়, 500-800-1000 টাকা তো 1200 টাকা লাভ না হয়, তাহলে কিন্তু এই রিক্সাটাও এই লোকে কিন্তু চালাবে না। বা যে কোনো যেই করে, অটো চালাক বা প্রতিদিন ভ্যান গাড়ি চালাক, পায়রা ভ্যান গাড়ি চালাক, যেভাবেই চালাক, কিন্তু একটা লোক যদি 1000-1200 টাকা আপনার লাভ না হয়, তাহলে কিন্তু এই যুগে আপনার চলা খুবই কঠিন। আর কঠিন যদি হয় তাহলে আপনি লোকে এই ব্যবসাটা করবে কিসের জন্য? এখন যে কোনো জিনিসই আগে বুঝবেন, জানবেন। যদি মনে হয় যে না আপনার এই ব্যবসাটা আপনি করতে পারবেন, তাহলে ব্যবসাটা শুরু করতে পারবেন। আশা করি ব্যবসাটা ভালো একটা লাভজনক ব্যবসা। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান।